নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আর নতুন একটি রেসিপির সঙ্গে। আজকে বানিয়ে নিচ্ছি চিংড়ি মালাইকারি, বেঙ্গলি রেসিপি যেটা আমরা বলি বাঙালি পদ্ধতিতে চিংড়ি মাছের মালাইকারি। খুব সিম্পল ভাবে বানানো হচ্ছে। আপনারা দেখতে থাকুন একদম শুরু থেকে শেষ পর্যন্ত, ভিডিওটা স্কিপ করবেন না, তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন। আর খুব কম ইনগ্রেডিয়েন্টস দিয়ে, উপকরণ দিয়ে বানানো হচ্ছে। বাড়িতে হাতের কাছে চটজলদি উপায়। আমি এখানে বাগদা চিংড়ি ইউজ করছি, কিন্তু আপনাদের যে কোনো রকম চিংড়ি আপনারা ইউজ করতে পারেন, ছোট হোক বড় হোক। যার ফ্রিজে যেমন চিংড়ি থাকবে সেই রকম ভাবে। আর যে কটা জিনিস আমি উপকরণ ব্যবহার করব সচরাচর সবগুলোই আপনাদের বাড়িতে এগুলো থেকেই থাকে। তো চলুন আজকের ভিডিওটা শুরু করছি। কড়াইতে তাহলে দিয়ে দেবো আমি তেল, আর তার সঙ্গে থাকছে ঘি। চলুন কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল, আর দিচ্ছি 1 চামচ ঘি। এরপরে আমি এটা গরম হয়ে গেলে আপনারা চাইলে শুধু তেলের মধ্যেও চিংড়ি মাছটাকে ভেজে নিতে পারেন, কিন্তু যদি একটু অল্প করে ঘি দিয়ে ভাজেন মাছে একটা ফ্লেভার যোগ হবে। তো খাওয়ার সময় সেটা বুঝতে পারবেন যে শুধু একটা তেলে মাছটা ভেজে রাখা আর ঘি দিয়ে ভাজা আর পুরো ডিপ ফ্রাই হবে না। এই আমার মাছগুলো দুটো বাগদা চিংড়ি রয়েছে, আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রাখা আছে, সেগুলোকে আমি ছেড়ে দিচ্ছি। উল্টে পাল্টে এটাকে হালকা করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলোকে তুলে নিয়ে আপনারা চাইলে মাছগুলোর ভেতরে যে ব্যাম্বু স্টিক হয় সোজা রাখার জন্য, সেগুলো ইউজ করতে পারেন। আমি জাস্ট এইভাবেই ভেজে নিয়েছি। ওই তেলেই আমি দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা আর গোটা গরম মশলা। তার মধ্যে নিয়েছি 2 টুকরো ছোট ছোট দারচিনি, কয়েকটা গোলমরিচ, 3টে ছোট এলাচ আর লং। এটাকে দিয়ে, গরম মশলাটাকে দিয়ে, তেল আর দেওয়ার প্রয়োজন নেই। ওই তেলেই দিয়ে দেব 3টে ছোট সাইজের পেস্ট করে রাখা পেঁয়াজ। গ্যাসের ফ্লেমটা এই সময় একটু কম রাখবেন, আর পেঁয়াজটাকে ব্রাউন হয়ে আসা পর্যন্ত ভাজতে হবে। ফ্লেমটা বাড়িয়ে দিন। ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এইবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো চিনি। আমি এই চামচে 2 চামচ চিনি ইউজ করেছি। এখন নুন দেব না, এতে কালারটাও ভালো আসবে। ফ্লেমটা এখন হাই রাখবেন, ভালো করে ভাজা ভাজা করতে হবে। বেশ লাল লাল করে ভাজা হয়ে এলে একে একে গুঁড়ো মশলা আর বাকি উপকরণগুলো আমি দিয়ে দেবো। পেঁয়াজটা লাল লাল হয়ে এসছে, এবার দিয়ে দেবো এতে পরিমাণ মতো হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার, সেটাও হাফ টিস্পুন, আর দিয়ে দেব পরিমাণ মতো নুন। দিয়ে এটাকে ভালো করে
একটু নাড়াচাড়া করে নিয়ে এতে এবার দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই। এই ফেটিয়ে রেখেছি সেই টক দই। টক দইটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নেব। এই সময় কিন্তু খেয়াল রাখবেন গ্যাসের ফ্লেমটাকে বাড়াবেন না, তাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। আর যখন এটাতে হলুদ ব্যবহার করা হয়েছে, মশলা পুড়ে গেলে যদি হলুদ পুড়ে যায় তাহলে কিন্তু খাবারের টেস্ট তেতো হয়ে যাবে। এটা একটু কিছুক্ষণ হতে দিয়ে এতে আমি বাকি উপকরণগুলোও দিয়ে দেব। মশলাটা ভাজা ভাজা হয়ে এসছে, এইবার আমি এর মধ্যে দিয়ে দেব কোকোনাট মিল্ক বা নারকেলের দুধ, যাই বলেন না কেন। আপনারা বাড়িতেও করে নিতে পারেন। একটা নারকেল থেকে পরিমাণ মতো যেরকম মাছ সেই পরিমাণে আপনার নারকেলের দুধ বানিয়ে নিতে পারেন। আমি আজকে দোকানের কেনাটাই ইউজ করছি, আপনারা চাইলে যে কোনো কোম্পানি ইউজ করতে পারেন। আমি এটা ইউজ করছি, আপনারা দেখে নিন। আমি কোনো ব্র্যান্ড প্রমোশন করছি না, তো কোনো ব্র্যান্ডের নাম বলছি না, আপনারা জাস্ট দেখে নিন। এবার আমি দিয়ে দেবো নারকেলের দুধটা। এখানে 200 গ্রাম নারকেলের দুধ আছে, যেটা পুরোটাই দিয়ে দেব। যদি কারোর মনে হয় এটা গ্রেভিটা কম পড়ে যাবে, তো এরপর চাইলে সামান্য পরিমাণে এতে জল অ্যাড করা যেতে পারে। গ্যাসের ফ্লেমটাকে এখনো বাড়ানোর কোনো প্রয়োজন নেই। এটা লো ফ্লেমে রেখেই এটাকে আস্তে আস্তে করে রান্না হতে দিতে হবে, না হলে বেশি শুকিয়ে যাবে। আর এই সঙ্গে আমি দিয়ে দিচ্ছি কিছু চিড়ে রাখা কাঁচা লঙ্কা। সেটাকে দিয়েও ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটাকে আরেকটু হতে দিতে হবে। যে যেরকম গ্রেভি পছন্দ করেন সেই মতন করে আপনারা জল ব্যবহার করতে পারেন, কিন্তু মালাইকারিতে খুব একটা বেশি গ্রেভি না হওয়াই ভালো। গামাখা হলে পরে সেটা খেতেও ভালো লাগে, টেস্টটাও খুব সুন্দর আসে। গ্রেভিটা এখন ফুটে উঠেছে, এবার আমি এটা দিয়ে দেব অল্প পরিমাণে, সামান্য পরিমাণে গরম মশলা। কারণ যাতে পরে গরম মশলাটা দিয়ে মাছগুলোকে নাড়াতে না হয়, তাহলে ভেঙে যাওয়ার ভয় থাকে। তো গরম মশলাটা আগে দিয়ে, যেহেতু ঘি আগেই আমি ব্যবহার করেছি, কেউ নামানোর পর চাইলে ওপর থেকে ঘি দিয়ে সার্ভ করতে পারেন, কিন্তু সেটার প্রয়োজন নেই। যে যেরকম টেস্ট চাইবেন ইউজ করতে পারেন, কিন্তু আমি আর এক্সট্রা করে ঘি ওপর থেকে অ্যাড করব না। এটা লো ফ্লেমে রেখেই গ্রেভিটা দেখুন ফুটে উঠেছে। এবার আমি এতে অ্যাড করে দেব আমার ভেজে রাখা চিংড়িগুলো। আর চিংড়ির যে তেলটা থাকে সেটাও কিন্তু দিয়ে দেবেন। এবার গ্যাসের ফ্লেমটাকে এই লোতে রেখেই ঢাকা দিয়ে আরো 10 মিনিট হতে দিতে হবে, যাতে চিংড়ির ভেতরের গ্রেভিটা খুব ভালোভাবে সমতুল্য হয়ে যায়, ব্যালেন্স করে যায়। তো তার জন্য আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। এটা হতে দেবো লো ফ্লেমে রেখে আরো 5 থেকে 10 মিনিট। ঢাকনাটা খুলে দেখে নিই, দেখুন পুরো ফুটে উঠেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়েছি। হাই করে দিয়ে আরো খানিকক্ষণ এটাকে হতে দেব, গ্রেভিটা আরেকটু ঠিক হয়ে আসা পর্যন্ত, মানে গাঢ় হয়ে আসা পর্যন্ত এটা আরো কিছুক্ষণ আমি হতে দেব। গ্রেভিটা অনেকটা শুকিয়ে এসছে। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে আমি এটাকে নামিয়ে নেব। হয়ে গেছে আমার চিংড়ি মাছের মালাইকারি, বাঙালি পদ্ধতিতে বা বেঙ্গলি রেসিপি, যা আপনারা বলেন। খুব সহজভাবে আপনার বাড়িতে প্রত্যেকেই এটাকে ট্রাই করতে পারেন। আর আমাকে অবশ্যই জানাবেন কার কেমন লাগলো রেসিপিটা।
আর কিসের সঙ্গে আপনারা খাবেন, পরোটা হতে পারে, বাসন্তী পোলাও হতে পারে, যেটার সঙ্গে আপনাদের মন চায় আপনারা সেটার সঙ্গেই খেয়ে আমাকে জানাবেন কেমন লেগেছে আপনাদের আমার এই রেসিপিটা। চলুন আজকের মতো এই পর্যন্তই। অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন কার কেমন লাগলো, ভালো লাগলেও জানাবেন, খারাপ লাগলেও জানাবেন। আজকের মতো চলুন, টাটা, বাই বাই। আবার দেখা হচ্ছে পরবর্তী একটি ব্লগে, পরবর্তী একটি ভিডিওতে, নতুন একটা রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো টাটা।